হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 5-এর সেকেন্ড সামেটিভ এক্সাম বা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য আরেকটি মডেল প্রশ্ন বা মডেল কোশ্চেন সলভ করার চেষ্টা করব। প্রথমে বলেছে রিডিং কম্প্রিহেনশন সিন। 1 নম্বর, রিড দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন। Mita and her classmates, a team of 25, went to Bendel last Saturday with their history teacher. তাহলে আমরা বুঝতে পারছি এইটি বিল্ডিংস টু রিমেম্বার লেসন থেকে নেওয়া হয়েছে। They visited the Bendel church. It was their first outing, so everybody was excited. মিতা ও তার বন্ধুরা সবাই 25 জন মিলে ব্যান্ডেল চার্চ দেখতে গিয়েছিল গত শনিবার তাদের হিস্ট্রি বা ইতিহাস শিক্ষিকার সাথে। তারা ব্যান্ডেল চার্চ দেখতে গিয়েছিল, এটা ছিল তাদের প্রথম বেড়াতে যাওয়ার। সবাই খুব উত্তেজিত ছিল। Their bus started from Chandannagar. On their way, the teacher asked them whether anyone had visited the Bendel church before. Most of them had not, so they remained silent. Mita was an exception though. She said with enthusiasm, "Yes, madam, I had visited the place before." তাদের বাস চন্দননগর থেকে ছেড়েছিল এবং রাস্তায় ম্যাডাম তাদেরকে জিজ্ঞেস করলেন যে কেউ এর আগে ব্যান্ডেল চার্চ দেখেছে নাকি। বেশিরভাগই দেখেনি, সেই জন্য সবাই চুপ করেছিল। একমাত্র মিতাই বাদ ছিল যে এর আগে ব্যান্ডেল চার্চ দেখেছে। সে উৎসাহ নিয়ে বলল যে আমি এর আগে দেখেছি ম্যাডাম। ওহ রিয়েলি, দ্যাটস গ্রেট। টেল আস হোয়াট দিস প্লেস ইজ লাইক মিতা, সেড দ্য টিচার। টিচার বললেন, খুব ভালো কথা, এই জায়গাটি কেমন তুমি একবার সবাইকে বলো। এবার প্রশ্নের সমাধান আমরা করার চেষ্টা করি। অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। 1 নম্বরে, হোয়ার ডিড মিতা অ্যান্ড হার ক্লাসমেটস গো লাস্ট স্যাটারডে? মিতা ও তার বন্ধুরা কোথায় গিয়েছিল গত শনিবার? এটার উত্তর আমরা লিখতে পারি মিতা অ্যান্ড হার ক্লাসমেটস ওয়েন্ট টু ব্যান্ডেল লাস্ট স্যাটারডে। মিতা এবং তার সহপাঠীরা গত শনিবার ব্যান্ডেলে গিয়েছিল। তারপরে প্রশ্নটি আছে হু হ্যাড গান টু দ্য ব্যান্ডেল চার্চ বিফোর? ব্যান্ডেল চার্চে এর আগে কে গিয়েছে? এর উত্তরে আমরা লিখতে পারি মিতা হ্যাড গান টু দ্য ব্যান্ডেল চার্চ বিফোর। মিতা এর আগে ব্যান্ডেল চার্চ দেখেছে। 3 নম্বরে বলছে ফ্রম হোয়ার ডিড দেয়ার বাস স্টার্ট? কোথা থেকে তাদের বাস ছেড়েছিল? এটির উত্তর হবে দেয়ার বাস স্টার্টেড ফ্রম চন্দননগর। তাদের বাস চন্দননগর থেকে ছেড়েছিল। তারপরে কোশ্চেনটি হচ্ছে হোয়াই ডিড মোস্ট অফ মিতাস ক্লাসমেটস রিমেইন সাইলেন্ট? মিতার বেশিরভাগ সহপাঠীরা চুপচাপ ছিল কেন? এর উত্তর হবে মোস্ট অফ মিতাস ক্লাসমেটস রিমেইন সাইলেন্ট বিকজ দে হ্যাড নট ভিজিটেড ব্যান্ডেল চার্চ বিফোর। বেশিরভাগ সহপাঠীরা চুপচাপ ছিল কারণ এর আগে তারা ব্যান্ডেল চার্চ দেখেনি। তারপর 5এরটা বলেছে হাউ মেনি স্টুডেন্টস ওয়ার দেয়ার ইন দ্য টিম? কতজন ছিল তাদের দলে? উত্তর হবে দেয়ার ওয়ার 25 স্টুডেন্টস ইন দ্য টিম। তাদের টিমে 25 জন ছাত্র ছিল। এইবার 2 নম্বরে একটি আনসিন আছে। রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন। ইন আফ্রিকা দেয়ার ইজ এ ক্লাস অফ স্ট্রেঞ্জ পিপল। আফ্রিকাতে এক ধরনের অদ্ভুত মানুষ থাকে। দে আর নোন অ্যাজ পিগমি। তাদেরকে পিগমি বলে ডাকা হয়। দে আর ভেরি শর্ট। তারা খুবই ছোট। নান অফ দেম ইজ অ্যাভাব 4 feet টল। তাদের উচ্চতা 4 ফুটের বেশি হয় না। দ্য কালার অফ দেয়ার বডি ইজ লাইক চকোলেট। তাদের গায়ের রং চকোলেটের মতো। দে অল হ্যাভ লার্জ মাউথ। তাদের মুখ খুব বড় হয়। দেয়ার টিথ ইজ ভেরি স্ট্রং। তাদের দাঁত খুব শক্ত হয়। ইট ইজ সেড দ্যাট দে ক্যান বাইট অ্যান আয়রন বল। এরকম বলা হয় যে তারা লোহার বলও কামড়াতে পারে। দেয়ার মেইন সোর্স অফ ফুড ইজ হান্টিং অ্যান্ড ফিশিং। তারা শিকার করে এবং মাছ ধরে তাদের খাদ্য সংগ্রহ করে। দে নো অ্যাবাউট মেনি পয়জনস অ্যান্ড ইউজ দেম অ্যাট দ্য এন্ড অফ দেয়ার অ্যারো। তারা অনেক বিষের ব্যবহার জানে এবং সেগুলো তাদের
তীরের মাথায় লাগিয়ে ব্যবহার করে। পিগমিজ লিভ ইন ফরেস্ট, পিগমিরা জঙ্গলে থাকে। ওয়াইল্ড বিস্ট অলসো লিভ ইন দ্য জঙ্গল, জঙ্গলি পশুরাও জঙ্গলে থাকে। সো দে বিল্ড দেয়ার হাটস অন পোলস 10 to 12 feet হাই, সেজন্য তারা তাদের বাড়িগুলো 10 থেকে 12 ফুট উচ্চতার ওপর উঁচু পোলে তৈরি করে। পিগমিজ ইউজ ল্যাডার টু রিচ দেয়ার হাটস, তারা মইয়ে করে তাদের কুড়ে ঘরে পৌঁছায়। দে ইউজ লিভস অ্যান্ড ব্রাঞ্চেস অফ ট্রিজ টু মেক দেয়ার হাটস, তারা পাতা এবং গাছের ডাল দিয়ে তাদের বাড়িঘর তৈরি করে। এইবার নিচে যে প্রশ্নগুলি আছে, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট। পিগমিজ আর ফাউন্ড ইন আমেরিকা, পিগমিরা আমেরিকায় পাওয়া যায়, এটি ফলস। পিগমিজ আর 6 feet টল, পিগমিরা 6 ফুট লম্বা, এটিও ফলস। দ্য বডি অফ পিগমিজ আর চকলেট ইন কালার, তাদের বডির কালার হচ্ছে চকলেট রঙের, এটি ট্রু। 4 নম্বরে পিগমিজ কালেক্ট ফুড বাই ফার্মিং, তারা চাষবাস করে খাদ্য সংগ্রহ করে, এটি ফলস। তাহলে উত্তর লেখার সময় আমাদের 1 নম্বরটি হবে এফ, 2 নম্বরটি হবে এফ, 3 নম্বরটি হবে টি অর্থাৎ ট্রু, আর 4 নম্বরটি হবে এফ ফর ফলস। এবার বিতে বলেছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ, প্যাসেজ থেকে ইনফরমেশন নিয়ে আমাদের এই বাক্যগুলো পূর্ণ করতে হবে। টু রিচ দেয়ার হার্টস পিগমিজ ইউজ, তাদের ঘরে পৌঁছানোর জন্য পিগমিরা ব্যবহার করে। 1 নম্বরে হবে ল্যাডার অর্থাৎ মই, তারা মই ব্যবহার করে। তারপর 2 নম্বরে অ্যাট দ্য এন্ড অফ দ্য অ্যারোস পিগমিজ ইউজ, তীরের মাথায় তারা ব্যবহার করে। উত্তর হবে পয়জনস অর্থাৎ তারা বিষ ব্যবহার করে। এবার সি এ কোশ্চেন আছে, হোয়ার ডু পিগমিজ বিল্ড দেয়ার হাটস, পিগমিরা তাদের কুড়ে ঘর কোথায় তৈরি করে। এটার উত্তর আমরা লিখতে পারি পিগমিজ বিল্ড দেয়ার হাটস অন পোলস 10 to 12 feet হাই, 10 থেকে 12 ফুট উঁচু পোলের ওপর তারা তাদের কুড়ে ঘর তৈরি করে। এরপরে কোশ্চেনটি বলেছে হোয়াট ডু পিগমিজ ইউজ টু মেক দেয়ার হাটস, তারা কি দিয়ে তাদের কুড়ে ঘর তৈরি করে। এটার উত্তর আমরা লিখতে পারি পিগমিজ ইউজ লিভস অ্যান্ড ব্রাঞ্চেস অফ ট্রিজ টু মেক দেয়ার হাট, তারা পাতা এবং গাছের ডাল দিয়ে তাদের কুড়ে ঘর তৈরি করে। এবার নিচে কিছু গ্রামারের প্রশ্ন আছে। 3 নম্বরে বলেছে ডু অ্যাজ ডাইরেক্টেড। 1 নম্বরে আছে হি ইজ ড্যাশ ইউনিয়ন লিডার, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ আর্টিকেল, একটা আর্টিকেল বসাতে হবে, তাহলে এখানে হবে হি ইজ দ্য ইউনিয়ন লিডার। 2 নম্বরে বলেছে ডু নট স্পিক ড্যাশ ইউজ এ সুইটেবল অ্যাডভার্ব, এখানে আমরা লিখতে পারি লাউডলি, ডু নট স্পিক লাউডলি, জোরে কথা বলো না, লাউডলি হচ্ছে অ্যাডভার্ব। 3 নম্বরে আই ড্যাশ ওয়ার্ক অন এ স্পেশাল রিপোর্ট টুডে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্ম অফ দ্য ভার্ব গিভেন ইন দ্য ব্র্যাকেট, অর্থাৎ ওয়ার্কের প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্ম লিখতে হবে। তাহলে আই এর পর বি ভার্ব হয় এম, তাহলে এম ওয়ার্কিং, ভার্ব প্লাস আইএনজি, আই এম ওয়ার্কিং অন এ স্পেশাল রিপোর্ট। 4 দ্য টেল ড্যাশ এ মাঙ্কি ইজ লং, বাঁদরের লেজ লম্বা, তাহলে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রিপোজিশন, এখানে টেল অফ মাঙ্কি ইজ লং। টিচ, টিচের পাস্ট ফর্ম বসাতে হবে, অর্থাৎ টিচের পাস্ট ফর্ম হবে টট। তাহলে প্রথমে 1 নম্বরের উত্তর হবে দ্য, 2 নম্বরের উত্তর হবে লাউডলি, 3 নম্বরের উত্তর হবে অ্যাম ওয়ার্কিং, 4 নম্বরের উত্তর হবে অফ, প্রিপোজিশন হবে অফ, আর 5 নম্বরে টিচের পাস্ট ফর্ম হবে টট, TAUGHT। এবার একটি রাইটিংয়ের হিন্টস দেওয়া আছে। রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট দ্য পার্সন ইউ লাভ মোস্ট ইউজিং দ্য ফলোয়িং পয়েন্টস, যাকে তুমি সবচেয়ে ভালোবাসো তার ব্যাপারে লেখো। নেম অফ দ্য পার্সন, তার নাম। রিলেশনশিপ উইথ দ্য পার্সন, তার সাথে সম্পর্ক। হোয়াই ইউ লাভ হিম, কেন তুমি ভালোবাসো সো মাচ। এটা আমরা এভাবে লিখতে পারি দ্য পার্সন আই লাভ মোস্ট, যাকে আমি ভালোবাসি। আই লাভ মোস্ট মাই মাদার, আমি আমার মাকে সবচেয়ে বেশি ভালোবাসি।
হার নেম ইজ মিতা রয়, তার নাম হলো মিতা রয়। শি ইজ লাইক এ ফ্রেন্ড টু মি, তিনি আমার কাছে এক বন্ধুর মতো। আই শেয়ার এভরিথিং উইথ হার, আমি তার সাথে সব কিছু শেয়ার করি। শি এনকারেজেস মি টু বি দ্য বেস্ট ইন অল দ্যাট আই ডু, আমি যা করতে ভালোবাসি সেটা যেন আমি সবচেয়ে ভালোভাবে করি, সেই ব্যাপারে তিনি আমাকে উৎসাহিত করেন। ইফ আই ফেল শি সাপোর্টস মি উইদাউট ক্রিটিসিজম, আমি কাজে ব্যর্থ হলে তিনি আমাকে সবসময় সমর্থন করেন। আই লাইক হার দ্য মোস্ট, আমি তাকে সবচেয়ে বেশি পছন্দ করি। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। তোমরা ফেসবুক এবং ইমেলে কন্ট্যাক্ট করতে পারো।